আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ তো ছিলই, এবার নিরীহ মানুষের খাবার কেড়ে খাওয়ার অভিযোগ উঠল হাসিনা পুলিশের বিরুদ্ধে। ঠিকই শুনেছেন, খাবার কেড়ে খাচ্ছেন পুলিশ কর্মীরা। শুধু তাই নয়, যে ব্যক্তির থেকে খাবার কেড়ে খেয়েছেন পুলিশ কর্মীরা তাকে ভুয়ো সাংবাদিক বলে অভিযোগ করতে একটুও পিছপা হননি তারা। সেই সঙ্গে জামার কলার ধরে চলে খানিক ধাক্কাধাক্কিও। শেষে সংবাদ মাধ্যমের কর্মীরা এগিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে আসল ছবিটা সামনে আসে। সাংবাদিকদের মধ্যেই কারোর ক্যামেরায় ধরা পড়েছে সেই গোটা ঘটনা। সাংবাদিকরা কথা বলতে গেলে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা করা হয় প্রচুর। আক্রান্ত ব্যক্তির থেকে জানা যায় পুলিশের অভিযোগ তিনি নাকি আন্দোলনকারীদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন, তাই তার থেকে 181 প্যাকেট খাবার কেড়ে খেয়ে ফেললেন তারা। আগে দেখুন ভিডিওটি। খাচ্ছে এরকম নাকি? জি বলেন একটু, আপনার খাবার পুলিশ খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন কি খাবারটা ক্লিয়ার বলেন। জি জি শুরুটা বলেন। জি জি আপনি ক্লিয়ার বলেন, কথা বলেন, কথা নিচ্ছেন খাবার বলেন, ক্লিয়ার বলেন। হ্যাঁ, আমি আজকে আমার অফিসের যে স্যার, সেই স্যারের নাতির স্যারের নাতির আজকে আকিকা অনুষ্ঠান, নাতিন হয়েছে আমার আকিকা অনুষ্ঠান। সেই আকিকা অনুষ্ঠানের খাবার দেবো, সেই খাবারটা নিয়ে আসছি পুরান ঢাকা থেকে। এখন এখানে আসার পরেই পুলিশ ভাইয়েরা আমাকে আটকিয়েছেন, আমার কার্ডটাও নিয়ে গেছেন এখন তো, এবং আমার মোবাইলও নিয়ে গেছেন তারা। আপনি সাংবাদিক পরিচয় দিয়েছিলেন, তারপরে নিয়ে গেছে। খাবার কেন নিয়ে যাবে? তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার, কিন্তু এই যে সেগুনবাগিচা হাই স্কুলটা আছে না, হাই স্কুলের পূর্ব পাশেই আমাদের যে অনুষ্ঠানটা ভিআইপি মেস, সেই স্যারের ছেলের ঘরের নাতিন হয়েছে, সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান। এবং সেই বিল্ডিং এর সমস্ত যারা ভাড়াটিয়া আছে সবাই জানে যে আকিকার অনুষ্ঠান। আমি পুলিশ ভাইদেরকে বলছি, আচ্ছা খাবার ছিল 181 প্যাকেট। এই যে পুলিশ ভাইয়েরা খাচ্ছে এগুলো, খাবারগুলো কোন খাবার? খাবার কোনগুলো খাচ্ছে এগুলো নাকি? এই যে মাত্র এই ভ্যান গাড়িতে ছিল, সাদা প্যাকেট। আচ্ছা, না আপনার খাবার পুলিশ খাচ্ছে এরকম নাকি? জি এই আকিকা হলো ইসলাম ধর্মের একটি প্রথা। এই আকিকা অনুষ্ঠানে নবজাতকের জন্মের পরই কুরবানি দেওয়া হয়। এটি মুসলমানরা ব্যাপকভাবে পালন করেন। ছাগল বা ভেড়া জবাই করে উৎসব পালন করা হয় এবং গরিবদের মধ্যে মাংস বিতরণ করা হয়। সন্তানের মঙ্গলের জন্য পরিবার ও বন্ধুদের জন্য ভোজের আয়োজন করা হয়। রাস্তায় হাসিনার পুলিশ যখন এই কাণ্ড করছে, তখন রবিবার 28শে জুলাই সকালে গণভবনে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্থিক সহায়তা করার বার্তাও তিনি দিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছেন সন্তানহারা মায়েরা। পরিবারগুলির সঙ্গে সামান্য সময় কথাও বলেছেন প্রধানমন্ত্রী হাসিনা। সেই আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানেই হাসিনাকে বলতে শোনা গেল, স্বজন হারানো এতিম আমি, আপনাদের বেদনা বুঝি। কি বলছেন শেখ হাসিনা, শুনুন। আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। একটা শোক সইতে পারেন না, আর আমি কি শোক সই নিয়ে 3 রাত পরিশ্রম করে যাচ্ছি। এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি। 6 বছর আসতে দেয়নি আমাকে। তারপর যখন আসছি, সারা বাংলাদেশ ঘুরছি, চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু, কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাও। আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম, কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি খালি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম, কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে
তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছে সাহায্য, যদি আপনারা কিছু জানেন জেনে আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি কি বলছেন শুনুন। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না। প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়, প্রত্যেকটা মৃত্যুর মানে হিসাব তাকে জবাবদিহি করতে হয়। কাজেই পুলিশ অযথা গুলি করেছে, শিশুকে মেরে ফেলছে, এইগুলি সম্পূর্ণই গুজব, অপপ্রচারণা। পুলিশ চরম তাদের উপরে যখন মানে এই যে থানাগুলি আক্রমণ করেছে, সেখানে পুলিশ আহত হয়েছে, সেখানে পুলিশ নিহত হয়েছে। পুলিশ কিন্তু তখন পর্যন্ত এই আপনার রাবার বুলেট কিংবা ওই ছড়াগুলি কিংবা টিয়ার গ্যাস এগুলি ছেড়েছে, যেগুলিতে নন লিথাল উইপেন। আর যখন একদম পারেনি, যখন নাকি পুলিশকে মারা হচ্ছে, ঝুলিয়ে রাখা হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, বড় কথা হলো দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ যখন নষ্ট হচ্ছে, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করতে বাধ্য হয়েছে। পুলিশের জায়গায় আবার বিজিবিও আসছে, বিজিবির না পাড়াতে আবার ইস্যু আসছে, আমাদের আর্মিকেও নেওয়া হয়েছে। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমি নারায়ণগঞ্জে এই কথাটা বলেছি, এরা শুধু এই আমাদের মানে অ্যাটাকই করেন নাই, এরা সম্পদ নষ্ট শুধু বিনষ্টই করেন নাই, আওয়ামী লীগের উপরে অ্যাটাকই করেন নাই, পুলিশের উপরে অ্যাটাক করেন নাই, আরও কিছু করেছেন। সেটা হলো একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা এমন গুজব ছড়াচ্ছেন সারা বিশ্বে, মানে আপনারা শুনলে সেগুলি হাস্যকর মনে হবে আপনাদের কাছেই। কাজেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই সমস্ত গুজবগুলি যখনই দেখবেন, সত্য জিনিসটা আপনারা প্রচার করে দেশবাসীকে জানাবেন, এই অনুরোধ রইল। হেফাজতে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জনকে নেওয়া হয়েছে নিরাপত্তা, তারা মানে ঝুঁকিতে আছেন। তাদের একজনের বাবাকে বলছিল যে আমি মানে বিশেষ প্রয়োজনে আমি আত্মগোপন করেছি। তারা নিজেরাই বলতেছিল যে তারা রিস্কে রয়েছে, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়েছি। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এই কোন কোন মানে রাজনৈতিক দল কিংবা কারা তোমাদেরকে এই ধরনের প্রচারণা দিয়েছে, যেতে কারণ পরবর্তী যে সহিংস রূপ নিল, এইগুলো আমরা তারাকে জিজ্ঞাসা করেছি, এইগুলোর উত্তরও তারা দিচ্ছে। এখন আমরা তাদেরকে এখনও অ্যারেস্ট করিনি, আমরা আমাদের হেফাজতে আছে। আমরা শীঘ্রই চিন্তা করছি যে তাদের যদি এই রিস্কটা মুক্ত হয়ে যায়, তাহলে আমরা ছেড়ে দিতে পারবো কিনা সেটা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।